নমস্কার, আমি দীপান্বিতা ভয়ের অনুভূতির ছোট গল্পে আপনাদের স্বাগত জানাই। আগেই বলেছিলাম যারা ভয়ের অনুভূতির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ ছোট গল্প থাকবেই। তাই আজ কথা রাখার জন্য চলে এসেছি একটা গ্রামীণ ভৌতিক ঘটনা নিয়ে। আচ্ছা, আমরা যারা মাছ ধরতে ভালোবাসি, মানে আমরা না, কিছু কিছু মানুষ আছে যাদের মাছ ধরার ভীষণ নেশা, এবং ছোটবেলা থেকেই শুনে আসি যে নিশির ডাক বলে একটা কথা। এই দুটো কথা মিলিয়েই আজকের ঘটনা। একটা ভদ্রলোক ছিল যে একেবারে প্রত্যন্ত গ্রামে বাস করত, এবং তার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল মাছ ধরার। বৃষ্টি বাদল হলেই তাকে ছিপ নিয়ে দেখা যেত বিভিন্ন খালে বিলে মাছ ধরতে। এরকমই একটা বর্ষমুখর দিনে উনি ঠিক করে যে ওদের জমিদার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, ওইখানে ওরা মাছ ধরতে যাবে। কথা মতো ওর প্রত্যেকবারে মাছ ধরার সঙ্গী রবিকুল মোল্লা ওনাকে বলে, রফিদা, রাত্রেবেলা কিন্তু আমাকে তুমি ডেকে নিয়ে যেও, আমি তাড়াতাড়ি ভাত তরকারি খেয়ে রেডি হয়ে থাকবো। কথা মতো রাত্রি ঠিক 10টার সময় রফিকুলদা আসে, এবং তাদের ঘরে ঢোকে না, এমনকি বারান্দায়ও ঢোকে না। ঠিক বাড়ি থেকে কিছু দূরে ব্যাক সাইড করে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকে, মাত্র দুবার। ওনার কিন্তু মনে ছিল যে মাত্র দুবার ডাকায় কখনো সাড়া দিতে নেই। উনি অত কথা ভাবেনি, ভদ্রলোক ওনার ডাকে বেরিয়ে যায়, এবং যত এগোতে থাকে কিছুতেই যেন রফিকুলদার নাগাল পায় না। ওই যত জোরে হাঁটে রফিকুলদাও তত জোরে হাঁটে, ভদ্রলোক যত আস্তে হাঁটে ওই ভদ্রলোক আরো আস্তে হাঁটতে থাকে। মানে আর যাই হোক, রফিকুলদার নাগাল কিন্তু পায় না। এবং হাঁটতে হাঁটতে ওদের যে পুকুরে গিয়ে মাছ ধরার কথা ছিল, উনি কিন্তু সেই পুকুরে যায় না, যায় একটা অন্য খালের পাড়ে, যার আগে পরে অনেক বড় ধান ক্ষেত। এবং ধান ক্ষেত থেকে নেমে আর কি যখন যাচ্ছিল, তখন ও হঠাৎ করে দেখতে পায় যে সামনে আর রফিকুল্লাহ নেই। উনি মনে করে হয়তো উনি মানে ওয়াশরুমের কোনো কাজে প্রকৃতিক ডাকে গেছে। এদিক ওদিক না ভেবে উনি ওই খাল থেকে একটু দূরে একটা ডোবা ছিল, সেখানেই ছিপ লাগিয়ে বসে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর উনি বুঝতে পারে যে পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। উনি ভাবে রফিকুলদাই হয়তো এসেছে, বলে যে দাদা তুমি এসছো, বসো বসো, অনেক মাছ আছে। কিন্তু পেছন থেকে কোনো আওয়াজ আসে না। উনি তখন নিজের লুঙ্গির গার্ড থেকে একটা বিড়ি বের করে রফিকুলদাকে অফার করে এবং নিজেও ধরাতে চায়। কিন্তু অদ্ভুতভাবে কিছুতেই ওই বিড়িটা উনি ধরাতে পারে না। রফিকুলদাকে দিলেও রফিকুলদাও কিন্তু সেই বিড়িটা ধরায় না। এবং কিছুক্ষণ পর যখন ও তাকায় পাশে, তখন দেখতে পায় রফিকুলদার মতনই গেঞ্জি ও লুঙ্গি পরা একটা লোমশ প্রাণী দাঁড়িয়ে রয়েছে। ওটা দেখার পর উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে গ্রামের লোক ওনাকে উদ্ধার করে। এই ছিল আমার ছোট গল্প। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না।